টাকা 80 টাকা মরিচ ছিল, এই মরিচ এখন 200 টাকা। ইলিশ মাছ 2200-2300 টাকা কেজি। মানুষের খাওয়া খুব টাফ ব্যাপার। মুরগি 200 টাকা ছিল, এই মুরগি এখন 250 টাকা 300 টাকা কেজি। তো মাছের বাজারে ঢোকা যায় না। ইলিশ মাছ তো 2500-2400 কেজি। তাহলে দেখা গেছে একটা মাছের দামই হয়ে যাবে 3000 টাকা। না খাইলেই নয়, ওইগুলোর দামটা একটু সহনীয় পর্যায়ে থাকুক। আমার ইলিশ মাছ খাওয়ার দরকার নাই, কিন্তু যেগুলো না খাইলে নয় ওগুলো যেন আমরা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আমার একার জন্য না, প্রত্যেকের এটাই মেসেজ হওয়া উচিত। হ্যাঁ, এক সপ্তাহ আগে ডিমের দাম ছিল 120 টাকা থেকে 115 টাকা ডজন ছিল, অথচ মনে করেন পরশু দিনেও 120 টাকা ডজন ছিল। কালকে আর আজকে এই 2 দিনে 1 ডজন ডিমে 15 টাকা বেশি। এখন গরুর বাজার ভাই কম আছে, বুঝছেন? এই সময় তো কোরবানির গোশত এনে কাস্টমারে গরুর গোশত কিনে খায় না। আর যে সময় দাম বাড়বো এই সময় দাম বাড়ছে কা, দাম বাড়ছে কা, এই যে সুযোগটা, এই সুযোগটা জনগণে লইতে পারতেছে না। এখন দাম কম আছে, আগে 780 টাকা ছিল, এখন 700 টাকা, 720-30 টাকা বিক্রি হইতেছে না। আগের মতোই আছে, কিন্তু তারপরও গ্রাহক নাই তো। 1100 টাকা অরিজিনাল খাসি, আর যেটা পাটি বলি আমরা ওটা 1000 টাকা। হইলে কি কাস্টমার না কার কাছে দিচ্ছে। একটা দিনের তুলনায় আজকে 50 টাকা 100 টাকা বেশি বাজারে, যে কোনো মাছে, সব মাছে 50-100 টাকা বেশি আজকের তুলনায়। আমরা যারা ছোটখাটো চাকরি করে খাচ্ছি আমাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে, কারণ আজকের বাজারে মাছ, প্রত্যেক কটা মাছেই 50 টাকা 100 টাকা 150 টাকা বেশি চলতে আছে। এভাবে চলাটা অসম্ভব বর্তমান বাজারে। যারা ছোট চাকরি করে তাদের জন্য খুবই কষ্টকর। মাছ নাই নাই বলে তাকে মাছের দাম বাড়ছে। অনেক কাস্টমার আসে শখ করে আছে 2টা মাছ খাইবো, কম দাম নিব, ওখান থেকে আইয়া অনেক দাম। 1 কেজি 100-150 গ্রাম মাছ 2700-2800 টাকা কেজি। তখন এটি নিতে বড় কষ্ট, ওরা নিতে বড় কষ্ট। এর লেগে ওরা চাহিদা কম, আইয়া হাউস করে নিতে পারে না। আর পেঁয়াজের দাম আগে 2 দিনের চাইতে আজকে বর্তমান বাজারে 5 টাকা 8 টাকা বেশি। দেশি পেঁয়াজটা আপনার বর্তমানে বেচা হলো 70 টাকা। গতকালকে একটু কম ছিল, কিন্তু আজকে 2-1 টাকা কেজিতে বেশি। আর আদার দামও বেশি আগের তুলনায়। আদার দাম এখন বর্তমানে আপনার 200 টাকা প্লাস। যে আদা ছিল 120 টাকা, ওই আদা 150 টাকা কিনতে হইতাছে। রসুনের দাম কিন্তু গতকালকে চাইতে আজকে 2-1 টাকা কেজিতে বেশি কিনা হইতাছে। গত সপ্তাহ তো ছিল আপনার সোনালী মুরগি অরিজিনালটা আপনার 280 বিক্রি করতাম আমরা 320। এখন দেখা গেছে গত সপ্তাহ চাইতে এখন বর্তমানে 50 টাকা ডিফারেন্স। এখন 350 বা 340 টাকা বিক্রি করি। তা আবার আপনার সোনালী হাইব্রিডটা গত সপ্তাহ চাইতে 40 টাকা ডিফারেন্সে বাড়ে গেছে। তেলের বাজার অপরিবর্তিত আছে। তেল 5 লিটারের আমরা ফেরের বিক্রি করতে আছি 890 টাকা, 178 টাকা লিটার পড়ে। রূপচাঁদা 182 টাকা লিটার পড়ে। আর 1 লিটার 2 লিটার যে বোতল ওগুলি 185 টাকা করে লিটার পড়ে। আর মসুর ডালটার দাম একটু বাড়ছে। মসুর ডাল দেশি 1 নম্বর যেটা, ওটা 150 টাকা, ওটার দাম মেলা বাড়ছে, প্রায় কেজিতে 20 টাকার উপরে বাড়ছে ওইটা। আর বোল্ডার যেটা বড়টা, ওটা অপরিবর্তিত আছে, ওটার দাম বাড়ানো নাই, ওটা 95-96 টাকা আমরা বিক্রি করি। আর অন্যান্য চিনি টিনি এগুলির দাম কম। ডাল, আটা, ময়দা এগুলির দাম আবার আগের চেয়ে আরও কমছে কিছুটা। ঈদের পর থেকে যেভাবে চালের দাম বাড়ছে, এর মধ্যে আর কমতি নেই, সবসময় বাড়িয়ে আছে। যে চাল ঈদের আগে বিক্রি করছি আমরা 28 চাল বেচে 54 টাকা 55 টাকা, ওইটা এখন কিনা লাগে 58 টাকা 57 টাকা, বিক্রি করানো লাগে 60 টাকা। আর মিনিকেট যেটা আমরা কিনছি আপনার 79 টাকা, 68 টাকা, 69 টাকা যেটা কিনছি, এটা এখন কিনা লাগে 79 টাকা 80 টাকা, বেতন লাগে 81 টাকা 82 টাকা। আর নাদি চালের দাম সবচেয়ে বেশি বাড়ছে। ইন্ডিয়ান চাল যখন ছিল ওটা আমদানি, তখন দাম কম ছিল, যে চাল 72 টাকা, এটা বর্তমানে ওইটা আছে 84 টাকা 85 টাকা।